আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মহতারাম হাজিরিন, আমি যে তেলাওয়াত কৃত আয়াত পড়েছি সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস মাত্র 4 আয়াত বিশিষ্ট একটি কোরআন শরীফের আয়াত, 30 পারার মধ্যে আছে সূরা ইখলাস। এখানে আল্লাহ তাআলার পরিচয় বর্ণনা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আমার উম্মত যদি রাত্রিতে ঘুমানোর পূর্বে অজু করে পবিত্রতা অর্জন করে ঘুমানোর আগে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ পাকের ওসিলায় ওই ব্যক্তির আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মহতারাম হাজিরিন, আমরা শোয়ার সময় পাক পবিত্র হয়ে অজু করে আমরা ঘুমানোর পূর্বে এরকম করে আমরা সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে 3 বার পাঠ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 30 পারা কোরআন খতমে সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সকলেই আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন উম্মত যদি এরকম বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3 বার ওযু করে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ সহকারে 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 30 পারা কোরআন খতমে সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো উম্মত যদি বিসমিল্লাহির রহমানির রহিম সহিত সূরা ইখলাস একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন খতমে সওয়াব হয়ে যায়। যদি বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন, তাহলে তার আমলনামায় 20 পারা কোরআন খতমে সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইখলাস তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে 30 পারা কোরআন খতমে সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মহতারাম হাজিরিন, আপনাদের হাতে ধরি পায়ে ধরি অনুরোধ রিকোয়েস্ট আমার একটাই, আজ থেকে আপনারা অজু করে আপনারা ঘুমানোর পূর্বে সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ইখলাস 3 বার পাঠ করে তেলাওয়াত করে ঘুমাইবেন। ইয়ার ওসিলায় আপনার আমলনামায় আমার আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে লক্ষ্য করে বলেন, হে আলী, তুমি কি এক রাত্রিতেই 30 পারা কোরআন খতমে 30 পারা কোরআন খতম করতে পারবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব নয়। কিভাবে সম্ভব?
বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, সম্ভব তুমি যদি প্রতিদিন প্রতিদিন অজু করে পবিত্রতা অর্জন করে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে ৩ বার পাঠ করো, তাহলে ইয়ার ওসিলায় আল্লাহ ৩০ পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেদিন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম, তাবিঈন, খোলাফায়ে রাশিদিনরা পর্যন্ত করেছে। এজন্য তাদের মডেল আমাদেরকে অনুসরণ করতে হবে। লাকাদ আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল আল্লাহ তাআলা বলেন যে তোমাদের উত্তম মডেল আদর্শ হচ্ছে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা এই সূরা ইখলাসের ফজিলত জানলাম, বুঝতে পারলাম। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও যেন সবার আগে আপনি পেতে পারেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।